সদ্য নির্মিত বাড়ির বাইরে শৌচাগারের জন্য গর্ত খুঁড়ছিলেন বিবেক কুমাল। এ সময় হঠাৎ শুনতে পান পানির শো শো শব্দ, কিন্তু ততক্ষণে অনেকটাই নিচে নেমে গিয়েছিলেন বিবেক। তার সহকর্মীরা গর্তের বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ধেয়ে এলো কাদামাটি ও পানির স্রোতের বিভীষিকা। কাদা ও পাথর মিশ্রিত সেই স্রোত দেখে বিবেককে সতর্ক করছিলেন সহকর্মীরা। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। যতক্ষণে বিবেক গর্ত থেকে উঠে আসেন ততক্ষণে দৌড় শুরু করেছেন তার সহকর্মীরা। বিবেকও দৌড় শুরু করেন, এজন্য যমদূতের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য ছোটা। অবশেষে অনেকটাই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান বিবেক। অবিশ্বাস্যভাবে একটি আম গাছে আটকে প্রাণে বেঁচে যান 24 বছরের যুবক বিবেক কুমাল। কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারের শয্যায় শুয়ে এভাবেই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন পেশায় নির্মাণ শ্রমিক বিবেক কুমাল। বিবেক বলছিলেন, আম গাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতেন না। তিনি যে বাড়িটায় কাজ করছিলেন সেটি মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়। এর আগে বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী জেলা রাসোয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা বা হরপাবান দেখা দেয়। ভয়াবহ এই হরপাবানে নেপালে ও তিব্বতে নিখোঁজ হয়েছেন 1380 জন। নিখোঁজদের মধ্যে অন্তত 800 বিদেশি নাগরিক রয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।